হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করবো তোমরা অনেক অনেক ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমরা এখন বেশ আছি। আজকের নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আমাদের এখানে এখন 2-3 দিন ধরে প্রচুর বৃষ্টি হচ্ছে, এখনও বৃষ্টি চলছে। বৃষ্টির মধ্যেই দাঁড়িয়ে আছি আমি। বৃষ্টির মধ্যে না, আমাদের এখানে একটু আওড়ান আছে, ওই জন্য ওখানে দাঁড়িয়ে আছি। আর আমি এই বৃষ্টির মধ্যে আমি হচ্ছে কি ছিপ ফেলছিলাম। ছিপ ফেলে এই বড় একটা মাছ ধরেছি। তো চলো তোমাদেরকে দেখাই। এই যে দেখো, উনুনের মধ্যে দিয়েছি, বড্ড লাফাচ্ছিল এই জন্য। এই যে দেখো কত বড় ছিপে মাছ ধরেছি। ছিপটা জানো পুরো ভেঙে গেছে একদম। ছাই এমনি পাকার মধ্যে থুয়েছিলাম, ওই জন্য ছাই ভর্তি হয়ে গেছে। আর তোমাদের বিশ্বাস হচ্ছে না, এই যে দেখো কত বড় ছিপের মধ্যেই উঠেছে। আর আমার ছিপের বড়শি আর্ধেক একদম ভেঙে গেছে। আর আজকের আমাদের বাড়ি দিদার যেহেতু শরীর খারাপ, সেই জন্য আমি স্নান করে এসেছি। আর মা হচ্ছে আজকে ঠাকুরঘরে ঢুকেছে, আমি আর ঠাকুরঘরে যাইনি আজকে। তো দিদাকে খাবো। আর আমার বাড়িতে আজকে লোককুটুম্ব আসবে, একটু আত্মীয় স্বজন আসবে, তারা দিদাকে দেখতে আসবে। তো ওই জন্য একটু রান্নার মধ্যেই ব্যস্ত আছি আজকে। তো চলো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো। যেহেতু কালকের মা এসেছিলো আমাদের বাড়িতে, তো কাঁঠাল নিয়ে এসেছিলো আমার মা। কালকের এসেই মাত্র চলে গেছে, তোমাদেরকে দেখানো হয়নি, ওই জন্য মা কালকের কাঁঠাল এনেছে। তো চলো কাঁঠালটা আগে ভেঙে দেখি কেমন হয়। তো ফাইনালি মামিরা এসে ওই যে পোটের মধ্যে বসে গল্প করছে, আর আমরা এখানে দাঁড়িয়ে আছি। আর আমার দেওর হচ্ছে কি গাছে থেকে পেয়ারা পাচ্ছে। দিবি তো? ও বাবা রে, আমি ধরতে পারছি না। বাবু এই একটা পেয়ারা পেকে গেছে। মিষ্টি পেয়ারা আছে তো, ওই জন্য পোকা খেয়ে নিচ্ছে। আর মামিরা ওখানে বসে ঘুমাচ্ছে। আর মা একটু শরীরটা খারাপ, সেই কারণে চাচাবি না। দুপুরবেলা একটু শোয়া হয়নি। আর তোমার দাদা ভাই হচ্ছে গেছে আমাদের এখানে বাজারে, একটু সেলুন দোকানে গেছে। আর আমরা সবাই এখন দুপুরভর ঘুমাইনি, সবাই আড্ডা মারছি সবাই মিলে। এই যে একটা পেয়ারা পেরেছি, এই যে দেখো পড়ে গেছে, গিয়ে খেতে গেছে। সব বড় বড় পেয়ারাওয়ালা।